আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার বাহারচর গ্রামে। তো এই বাহারচর গ্রামে প্রচুর পরিমাণে কুমড়ার চাষ হয়। কৃষকদের সাথে আগে একটু কথা বলবো, পরে স্যারের মাধ্যমে কথা বলবো কি কারণে রোগটা হয় এবং এই রোগের প্রতিকার কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি দেখতে পেলাম যে আপনি কৃষকদের সাথে কথা বলতেছেন। স্যার, একটু আমাদেরকে একটু জানাবেন যে এই যে ফসলে স্যার কি কি রোগ বালাইটা বেশি হচ্ছে এবং কৃষক কিভাবে এটার থেকে পরিত্রাণ পাবে স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আসছি কুমড়া জাতীয় ফসলের মিষ্টি কুমড়া একটা বড় একটা প্রজেক্টে, যেটা হলো মিষ্টি কুমড়া একটা বড় বেল্ট। আর আমরা কৃষকদের সাথে কিছু কথা বলছি, আরো কিছু এর আগে কিছু কথা বলছি। এখন মূলত যে সমস্যাটা হচ্ছে এই ধরনের একটা রোগ, এটাকে আমরা বইয়ের ভাষায় কি বলি? মোজাইক ভাইরাস রোগ। মোজাইক ভাইরাস আপনারা জানেন? মোজাইক ভাইরাস এটা মোজাইক ভাইরাস জনিত একটা রোগ কুমড়া জাতীয় ফসলে। এই রোগটা হলো খুবই ডেঞ্জারাস আপনার রোগ। সবুজ কিছু হলুদে ভাব সাপ বা আমরা ভাগের চেহারার মতো দেখি আর কি, বিশেষ করে এই জাতীয় একটা রোগ। এটা আমরা কয়েকটা ভাবে বুঝতে পারবো এটা মোজাইক ভাইরাস কিনা। যদি মোজাইক ভাইরাস হয় তাহলে মোজাইক ভাইরাস কেন হয় বা কিভাবে হয়? এটা একটা জীবাণু দ্বারা হয়, এটা ভাইরাসের একটা জীবাণু দ্বারা হয়। এটা যখন প্রথম যখন দেখা দেয় তখন আপনার পাতাটা উপরের দিকে হলুদ বর্ণ হয়ে যাবে, উপর দিকে কুকড়ায় যাবে। যে উপরের দিকে যদি কুকড়ায় সেক্ষেত্রে এটা মোজাইক ভাইরাসের একটা লক্ষণ। পাশাপাশি আরেকটা লক্ষণ হতে পারে, সেটা হলো থ্রিপস পোকার একটা আক্রমণ হতে পারে। আমরা বিশেষ করে মোজাইক ভাইরাস বা এই জাতীয় রোগ যদি হয় সেক্ষেত্রে অনেক সময় কুকড়ানো ভাবটা দেখি। যদি নিচের দিকে কুকড়ে যায়, যদি মানে এই পাতাটা যদি এইভাবে কুকড়ায়, তাহলে আমরা কি ভাববো যে আপনার এটা মাকড় ধারা হয়। যেহেতু এই পাতাগুলো উপর দিকে কুকড়াচ্ছে, এইভাবে যেহেতু কুকড়াচ্ছে, এটা একটা থ্রিপস পোকার আক্রমণে আপনার এটা হচ্ছে। আমরা যদি এখন থেকে যদি এটার যদি আমরা প্রতিকার না করতে পারি, আমাদের যে এই পুরো একটা জমি এটা আস্তে আস্তে বেড়ে যাবে। যেমন আজকে এটা হচ্ছে, কালকে ওইটা হবে, হ্যাঁ, পুরা খেতে হয়। তার মানে কি করতে হবে? ভাইরাস যেহেতু রোগ, ভাইরাসের কিন্তু আসলে মূলত কোনো ট্রিটমেন্ট নাই। আছে ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই। এটা ট্রিটমেন্ট হইলো যদি আপনার এমনটা হয় একটা দুইটা গাছ যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনার এই একটা দুইটা গাছ আপনার উঠায় ফেলতে হবে। উঠায় একদম এখান থেকে উঠায় মাটি নিচে পুঁতে ফেলতে হবে, অথবা আগুন দিয়ে পুরাই ফেলতে হবে। তার কারণ কি? যখন আপনার এই জীবাণুটা একটা গাছের ভিতরে ঢুকলো, এখান থেকে যদি রস শোষণ করে, যেমন থ্রিপস এবং সাদামাছি বা অন্যান্য যে আপনার ছোট যে জাতীয় পোকাগুলি আছে বা জাপ পোকা, এই ধরনের পোকা, যেমন বিশেষ করে আমরা যখন লাড়া দিই তখন কিন্তু কিছু সাদামাছি উড়ে কিনা, সাদামাছি উঠতেছে, এই যে পোকাগুলি দেখা যায়, হ্যাঁ, এই পোকাগুলি যদি মনে করেন এই ক্ষেত থেকে যদি রস শোষণ করে আরেকটা ভালো গাছে যায়, সেক্ষেত্রে ওই গাছটাও আপনার সেম আপনার হলুদ বর্ণ হয়ে যাবে। থ্রিপস পোকার জন্য অটোক্রপের একটা পণ্য, সেটা হলো সাকসেসটা ব্যবহার করার ফলে আপনার থ্রিপস পোকাটা দমন হয়ে যায়। পাশাপাশি যে সাদা মাছি বা অন্যান্য যে জাপ পোকা ধরনের পোকা আছে, সেক্ষেত্রে সাকসেসের সাথে আমরা অটোমিটা ব্যবহার করব। তাহলে কি হবে? আপনার এই যে সাকসেসের যে আপনার থ্রিপ যে পোকাটা দমন হলে এমনকি অন্যান্য সাদা মাছি বা অন্যান্য জাপ পোকা দমন হওয়ার কারণে গাছটা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ থাকবে এবং এইখান থেকে রস চষে অন্য একটা গাছে যাইতে পারবে না। পরবর্তীতে যে ব্লিটক্সটা ব্যবহার করা হয়েছে, ব্লিটক্সটার ভাইরাসের কিছু জীবাণু কাটে, হ্যাঁ, এটা তো কপার অক্সিক্লোরাইড অনেকটাই আপনার এটার কাজ করে। তো সুতরাং আমরা ব্লিটক্সটা পরবর্তীতে ব্যবহার করেছি এবং এই ট্রিটমেন্টটা সপ্তাহখানিক পর বা 7 দিন পর, আজকে থেকে 7 দিন পর আবার আরেকটা ডোজ দিতে হবে। সেম ডোজটা দিতে হবে।